আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আলহামদুলিল্লাহ, দেশবাসী, আমি আপনাদের সামনে ঈদের দিন গুরুত্বপূর্ণ কিছু আমল করণীয় যেটা এ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। যাই হোক, আমি বলতে চাচ্ছি ঈদের দিন খুব গুরুত্বপূর্ণ যে আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে করে গিয়েছেন। 9টি আমল এমন রয়েছে যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে করেছেন ঈদের দিন। তা হলো, প্রথম নাম্বার সকালে গোসল করা, এরপরে সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার যে কাজ সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম পোশাক পরিধানের কথা বলেছেন। উত্তম পোশাক বলতে আমরা যেটা বুঝি প্রত্যেক বছর নতুন নতুন পোশাক কিনি বা ব্যবহার করি, এটা উদ্দেশ্য নয়। উত্তম পোশাক বলতে বোঝানো হয়েছে যে পোশাকটা আমার সামনে আছে, যেগুলো আছে এগুলোর ভিতরে যেটা ভালো, দেখতে সুন্দর এবং পবিত্র এবং যেটা সুন্নত অনুযায়ী সেই পোশাকটা আমাকে নির্বাচন করতে হবে। এটাই হলো উত্তম পোশাক দ্বারা উদ্দেশ্য। এরপরে 4 নাম্বার যে কাজ সেটা হলো আমাকে সদকা করতে হবে। এই সদকা দ্বারা উদ্দেশ্য, আমরা যে সদকাতুল ফিতর বোঝাই এটা নয়, এটা তো ওয়াজিব সদকাতুল ফিতর, কিন্তু ঈদের দিন যে সদকা উদ্দেশ্য হয়েছে সেটা হলো মুস্তাহাব সদকা। যে যা পারি নিজেদের আত্মীয় স্বজনদের মাঝে, গরিব দুঃখীদের মাঝে আমরা সে সদকাটা করতে পারি। এরপরে যে কাজটা সেটা হলো ঈদগাহে যাওয়া, রসুলের সুন্নাত। ঈদের নামাজ যথাযথভাবে আদায় করা ওয়াজিব। ঈদের নামাজের যে খুতবা রয়েছে এটা যথাযথভাবে মনোযোগ সহকারে শ্রবণ করা, এটা ওয়াজিব। কেউ কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা। এরপরে আত্মীয় স্বজনদের মাঝে নিজের আপন আপন আত্মীয় স্বজন, বন্ধু স্বজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধব সকলের মাঝে মত বিনিময় করা, অর্থাৎ সাক্ষাৎ করা। আর শেষ নাম্বার 9 নাম্বার যেটা সেটা হলো উপহার দেওয়া। নিজের সাধ্য অনুযায়ী আপনদের মাঝে যে উপহারটা বিলিয়ে দেওয়া হয়, অর্থাৎ গিফট দেওয়া হয়, এটা আমরা একসঙ্গে এভাবে বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে ঈদের দিন উপলক্ষে 9টি কাজ করতেন। তা হলো গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, উত্তম পোশাক পরিধান করা, সদকা করা, ঈদগাহে যাওয়া, ঈদের নামাজ যথাযথভাবে জামাতের সঙ্গে আদায় করা এবং ঈদের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা, সকলের সঙ্গে মত বিনিময় করা এবং উপহার আদায় করা। এই 9টি সুন্নত আমরা যেন নিজেদের জীবনে রসুলের সুন্নত হিসাবে আমল করে নিজেদের জীবনটা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং এগুলো আমল করার জন্য সহজ করে দেন। সকলে বলুন আমিন।